দেখো এখন বাজে প্রায় 6:45, 6:30 থেকে 6:45 বাজে। আমি অবশ্য মানে দেখিনি কটা বাজে মোবাইলে। আর মা দেখো আমাকে কিন্তু ডাকেনি, মা অনেক সকালবেলা উঠে ঘর উঠান ঝাঁট দিয়ে বাসন মাজছে। আমি হঠাৎ করে 7টার সময় মার ফোন এসেছিলো, কাকা ফোন করেছিল, মাকে ফোনটা দিতে এসে দেখি কি মা কাজ সব সারা হয়ে গেছে। বলো, একেই বলে মায়ের ভালোবাসা। দেখো মা কিন্তু ডাকেনি, মা উঠে সব কাজ সারা হয়ে গেলো আমার বাড়িতে এসে। আর আমি কিন্তু নিজেই উঠিনি, ভাবলাম মা এসে আমি 2 মেয়ের সাথে কিন্তু আরামসে রিল্যাক্সে ঘুমাচ্ছি। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। রিমির উপবলক চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত, আমার অনেক অনেক ভালোবাসা। যে যেখানে আছো আশা করি সুস্থ আছো এবং ভালো আছো। আর আমার ভিডিওটা এখন যে দেখছো, ভগবান যেন তাকে সবাইকে মঙ্গল করে। আর আমি তো ঠাকুরের কাছে সবসময় বলি রিমিকে সুস্থ রাখতে, রিমির বোনুকে সুস্থ রাখতে, আর সবার সন্তানকে যেন ভগবান শ্রীকৃষ্ণ যেন সবাইকে সুস্থ রাখে। কে বলতে পারে বলো, আমরা রাত্রিবেলা ঘুমালে সকালবেলা উঠতে পারবো কি না পারবো? এর জন্য ঘুম থেকে উঠেই স্বয়ং শ্রীকৃষ্ণকে বলি, ঠাকুর তুমি সবার সন্তানকে ভালো রাখো। এবার মা যেহেতু আসছে তাহলে আমার সব কাজ করে নিতে হবে। মেন হচ্ছে জানো তো, গরমে না কোনো কাজ করতে পারি না, এত গরম। এবার মা এসছে, মা যখন রান্না বান্না করছে তাহলে আমি বাইরের কাজটা সেরে নিই। মা চলে গেলে তাহলে 2 দিন আমার একটু মানে ভালো হবে বাইরের কাজটা সেরে নিলে। আর ঝড় বৃষ্টি হলো, রেমাল ঝড়, তারপরে আবার বৃষ্টি হলো কয়দিন ধরে। আমি ঘর দুয়ারগুলো কী অবস্থা জানো না, আর কেমন জানি পোকা টোকা উঠছিল কয়দিন ধরে। না লেপা না থাকলে কিন্তু দেখবো মাটির ঘর কেমন লাগে, আর মাটির ঘর লেপে রাখলে সুন্দর লাগে। আমাদের তো দালান ঘর না যেন রোজ মুছবো, আর রোজ লেপাও যায় না। তাই ভাবলাম মা যেহেতু মানে সব কাজই করছে, আমি তাহলে এই সুযোগে সব কিছু লেপে পুছে একবারে পয় পরিষ্কার করি। আর 2 মেয়ে তো ঘুমাচ্ছে, ভাবলাম ওরা ঘুম থেকে উঠতে উঠতে আমি সব কাজগুলো সেরে ফেলি। এর জন্য কালকে আমি গোবর এনে রেখেছিলাম, আর মা ঘরটা লেপতে বেরোলাম। মা এদিকে বললো তুই তাহলে লেপ। মা তো লেপতে পারে না, কেন কারণ হচ্ছে মা বলে আমিই লেপতাম, আমি লেপতে পারি না। একটা এখন দেখতেই পারো, মানে তোমরা তো দেখছো আমার মা টুলে বসে হচ্ছে বাসন মাজছে। মা হচ্ছে মাজায় ঘাড়ে পায়ে সব মায়ের পাত বাসন। আমার মা জানো তো প্যারালাইসিস হয়ে ঘরে পড়েছিল, আমি ভেলুরের থেকে অপারেশন করে নিয়ে এসেছি। 2 বছর ধরে ভালো আছে তোমাদের আশীর্বাদে। আর মা দেখো এদিক দিয়ে চা করে নিয়ে এসে আমার লেপতে লেপতে, কিন্তু আমার লেপাটা হয়নি। আর কি বলো তো, এক হাতে কাজ করি আর এক হাতে ফোন ধরি, তো মাঝে মধ্যে ক্যামেরা না এরকম হয়ে যায়, কেউ কিছু মনে করো না। এবার আমার তো কেউ ক্যামেরা ধরার লোক নেই বলো, আর ক্যামেরা রাখার মতনও কিছু জিনিসপত্র নেই। আমি এক হাতে ক্যামেরা ধরতে আর এক হাতে ফোন করতে, মানে ভিডিও করতে খুবই অসুবিধা হয় জানো না। এর জন্য মাঝে মধ্যে ওরকম হয়ে যায়। আর চাটা খেয়ে আর এর মধ্যে আমার মানে ল্যাপাটা কমপ্লিট করে ভাবলাম কি, মায়ে যখন রান্না করছে, আমার তো রান্নার উনানে এখনো যেতে হবে না, আমার এখনও মানে বাসি নাইটি ছাড়তে লেট আছে, তাহলে আমি কাচাকুচি করে পরে স্নান করি। এর জন্যে আর 2 দিন ধরেও কাচতে পারিনি। ভাবলাম আগে রিমিরগুলো কেচে। আর এদিকে দেখো বালতিটা না পুরো ভেঙে গেছে, সবুজ কালারের বালতিটা। এর জন্য এই গামলাটা, বড় গামলাটা রিমির স্নানের গামলা ছিল, রিমির মামার বাড়ির থেকে যখন রিমি হয়েছিল তখন স্নানের গামলাটা। এর জন্য আমি গামলাটা বের করে নিলাম। আমি বলে কি গামলাটা মেজে তারপরে এই গামলাটার মধ্যে এখন করি। আর এদিকে যা জামা কাপড় ছিল মা রান্না করতে করতে, আমি বিছনা চাদর, রিমির জামা কাপড়, তারপরে এই ব্যাগটা আমরা ভেলুরে নিয়ে যাই। ব্যাগটাও ভাবলাম কি যে যেহেতু 5 তারিখে মানে 5 তারিখে টিকিট যদি হয়ে যেত তাহলে যেতে হতো, তাহলে ব্যাগটা ধুতে হবে। ব্যাগটা বের করেছিলাম 2-3 দিন আগে যে ধোবো বলে, ব্যাগটা ধোয়া হয়নি। এই ব্যাগটার মধ্যে রিমির কাগজপত্র নিয়ে যেতে হয়, এর জন্যে ব্যাগটা ভাবলাম আজকে ধুয়েই নিই, হচ্ছে মা যখন আছে তাই ব্যাগটা ধুয়ে নিলাম। আর এদিকে মা তো রান্না বসিয়ে দিল, পাট শাক হবে, সকালবেলা উচ্ছালো ভাজা হবে, আর ডাল হবে। এই হচ্ছে আমাদের সকালবেলার আজকে খাবার। তারপরে বাবা মাছ আনলে আবার দুপুরবেলা মাছ হবে। আর জানোই তো আমাদের 3 বারই রান্না করতে হয়, গরম গরম বাবাকে 3 বারই রান্না করে দিতে হয়। যেরকম নিয়ম সেরকমভাবেই চলতে হচ্ছে। আর মা এসে মানে আমি অনেকটা আরাম, অনেকটা সুখেই আছি সত্যি কথা বলতে 2 দিন ধরে। আর এদিকে দেখো কাচাকুচি করে আমি স্নান মানে স্নানটা করে, মানে স্নান বেশি একটা করিনি, হালকা স্নান করে, যেহেতু আমার রান্না করতে হবে না, মায়ের রান্না করছে। আর কালকের যে দুধ নিয়েছিলাম, গরুর দুধটা ছিল, আমি ভাবলাম কি এটা মা সকালবেলা জাল দিয়ে রেখেছিলো যাতে নষ্ট না হয়, আমাদের তো আর ফ্রিজ নেই, তাই চা করলাম। আর জানোই তো আমরা চা খেতে খুবই ভালোবাসি, আমরা হচ্ছে চা পাগল সব আমার বাবার বাড়ির লোকজন। আর এদিকে মা দেখো পাট শাকটা রান্না করলো, পাট শাকটা খুব টেস্ট হয়েছিল। আর এদিকে টমেটো দিয়ে ডাল করলো, আর উচ্ছে আলু ভাজলো। জানোই তো বাবার ডাল লাগবে। এইদিকে চা খেতে খেতে আমি কিন্তু ফোনের কাজগুলো সেরে ফেলেছিলাম। আর এই যে ডাল বললাম না, আমি যেন তো একা একা ক্যামেরা ধরি না, এরকম মাঝে মধ্যে এরকম ভুলভ্রান্তি ভিডিও হয়ে যায়। এই যে ঠিক এরকমভাবে মানে উঁচু করি, তো এইভাবে উঁচু করি, এর জন্য এরকম হয়ে যায়। কাজ করলে কিন্তু এরকম হয় না। যাই হোক, কেউ কিছু মনে করো না, মানুষ মাত্রায় তো ভুল হয়। আর এক হাতে কাজ করতে হয় এই গরমের মধ্যে, আর এক হাতে ভিডিও করতে হয়।
আর এদিকে দেখো দাদার মেয়ের জন্য ও ডাল পাট শাক কিচ্ছু খায় না, ও খুবই মানে ছোটো মানুষ তো, খুব ঠান্ডা মানুষ, ও একটু ডিম ভাজা একটু মাংস হলেই খায়। তাই সকালবেলা ডিমটা ভেজে দিলাম যে তাহলে মা তুই ডিম ভাজা দেখা। আর জানো না, ও তো মানে যেতেই চাচ্ছে না বাড়িতে, ও বলছে না আমি এখানেই পড়াশোনা করব। দেখো 3 বছর বয়স, কিন্তু মা বাবাকে ছেড়ে চলে এসছে, বলছে না আমি এখানেই পড়াশোনা করব, এখানেই থাকবো, আমি দিদিভাইয়ের কাছে থাকবো, আমি পিসিমণির কাছে থাকবো। ঠাম্মিকে বলছে ঠাম্মি তুমি বাড়ি চলে যাও। আর আমি এইদিকে বোতলে আজকে সকালবেলা জল ভরা হয়নি, আর অল্প জল ছিল, জলালাকে ফোন করলাম, দাদা বললো যে একটু পরে গিয়ে দিয়ে আসবো 12টা 1টার দিকে। আমাদের সকালবেলা খাওয়া দাওয়ার ঝামেলা মিটে। আর এইদিকে দেখো আমরা আমি জলটা ভরে নিচ্ছি, আর মা গেছে মাছ কাটতে। মেন কথা হচ্ছে কি বলতো, আজকে কোনো কাজ করিনি, ঘুম থেকে উঠে আজকে কিন্তু সবাই আমরা ফোন দেখছি বলতে খবর দেখছি, যেহেতু আমার ঘরের টিভিটা খারাপ, ফোন দেখছি, যার জন্য আজকে কিন্তু আমার ঘরের যে বিছনা গুছিয়েছি, ফোন বাইরে চলছে আর আমি কিন্তু বিছনা গুছিয়েছি, কোনো কাজই আজকে কিন্তু আমরা সেরকমভাবে করিনি। যে আর এদিকে দেখো মা মাছ কাটতে বসে গেছে, চিংড়ি মাছটা রেখেছে ওদের 2 বোনের জন্যে, আর বাটা মাছটা রেখেছে আমাদের সবার জন্যে, বাবাই রেখেছে। আর এদিকে মা মাছ কাটতে বসেছে। বললাম না, আমি কোনো সংসারের মা আসার পর আমি কোনো সংসারে কাজ করিনি, আমি শুধু ছেলে মেয়ে 2 মেয়েকে নিয়ে আর ফোন নিয়েই পড়ে থাকি, মানে ফোন দেখি, ওরাই ফোন দেখে। আর এদিকে মা কিন্তু চলে গেছে কিন্তু আমার হচ্ছে জায়ের বাড়িতে টিভি দেখতে, যেহেতু দেখো সবার আজকে একটা টেনশান, মানে কি হবে ফলাফল, আমাদের কলকাতার ফলাফল কি হবে ওয়েস্ট বেঙ্গলের। আর যেহেতু আমার বড়দা এই প্রফেশনে কাজ করে, এর জন্য কিন্তু আমাদের প্রচুর চিন্তা, মানে আমাদের কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মা চলে গেছে আমার জায়ের বাড়িতে টিভি দেখতে, যেহেতু মেয়েগুলো ফোন নিয়ে নিল, আর আমি মাছগুলো ভাজতে আমি একটু আবার জায়ের বাড়িতে টিভি দেখতে গেলাম। আমার টিভিটা তো খারাপ, ঘরে পড়ে আছে, টিভি আছে কিন্তু ঘরে পড়ে আছে, ঠিক করা হয় না। আর এদিকে মা হচ্ছে টিভি দেখছে, আমিও 2 মিনিট টিভি দেখে এসে আবার মাছগুলো ভাজলাম, মানে ভাজতে গ্যাস অফ করে দিয়ে চলে যাচ্ছি। আর চিংড়ি মাছগুলো যেন ভেবেছিল কি সেই চিংড়ি মাছের ভাপা করবে, আমি খবর দেখতে ভুলে চিংড়ি মাছগুলোও বেঁচে ফেলেছি। পরে তো রিমি খুব রাগ দেখাচ্ছিল, মানে সর্ষে বাটা দিয়ে যে টিফিন কারির মধ্যে করে না, ওইটা করবে। আর এদিকে দেখো আমি একটু চিনি লবণের জল করলাম বাচ্চাদের জন্য, খবর দেখে আর যাই করি, কিন্তু বাচ্চাদেরও তো একটু জল দিতে হবে টাইম মতন, আর কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এদিকে আমার দাদার মেয়ে আসার থেকে বলছে পিসিমণি আমি পার্কে যাব। আমাদের এখানে শিব মন্দির, তোমরা তো অনেক সময় আমার নিচের ভিডিওতে আছে, খুব সুন্দর জায়গা, তোমরা অবশ্যই সবাই আসবে পুজো দিতে। যেমন তারকেশ্বর, জলেশ্বর, বক্রেশ্বর, আর এটা হচ্ছে আমাদের জলেশ্বর, দুর্গা ঠাকুরেরই একটা অংশ পড়েছে। আর আমাদের বাড়ির থেকে ঠিক 2 মিনিট লাগে, যেহেতু আমরা 3:30 4টার সময়, পার্কটা নাকি 5টা 5:30টার সময় বন্ধ করে দেয়, আমি জানি, এর জন্য আমরা 3:30 4টার সময় বেরিয়েছি, যে যদি ছেলে পেলে আধা ঘন্টা না থাকতে পারে। মেন হচ্ছে আমার দাদার মেয়ে, মানে পুচু বলছে যে আমি পিসি বাড়িতেই থাকবো, এখানেই পড়াশোনা করবো। দেখো ও যেতেই যাচ্ছে না, ওর বাবা ফোন করছে, ওর ঠাম্মি বলছে বাড়ি চল, বলছে না আমাকে এখানেই স্কুলে ভর্তি করে দাও। তাহলে দেখো মা বাবার থেকে, মানে ও জন্মের থেকেই কিন্তু আমাকেই বেশি ভালোবাসে। ও তো প্রায় লকডাউনের পরে হয়েছে, তখন আমি ওইখানে থাকতাম বাবার বাড়িতে। বললাম না রিমির জন্য যে 6 মাস আমি বাবার বাড়িতে ছিলাম ব্লাড দেওয়ার জন্য, তখন হয়েছে। ও কিন্তু তখন থেকে, মানে আমার কোলেই কিন্তু মানুষ, ওর হওয়া থোয়া সব আমার হাতেই। এর জন্য ও দিদিভাইকে তো প্রচুর ভালোবাসে। বললাম না 2 বোনের এত ভালোবাসা, তোমরা যদি না দেখো বিশ্বাস করতে পারবে না। দিদি বোনকে ছাড়া থাকতে পারে না 1 মিনিট, বোন দিদিকে ছাড়া থাকতে পারে না। আর এটা হচ্ছে আমাদের জলেশ্বর মন্দির, দেখো মানে কি বলবো, অদৃশ্য সুন্দর, এত সুন্দর, মানে আমি এখানে গেলেই, আর এত ঠান্ডা, এখানে যাওয়ার পরে মানে আধা ঘন্টা 1 ঘন্টা ছিলাম, মানে মনটা আজকে এত শান্তি, আর এত সুন্দর ঠান্ডার জায়গা। দেখো এখানে কিন্তু অটোমেটিক সব সময় লোক আসতে থাকে কিন্তু। আর এখানে আমরা পার্কের দিকে আমি যাচ্ছি, জানি না পার্কটা খোলা থাকবে কি না থাকবে। আর এইদিকে সবাই যাচ্ছি, বিনীতা বললো কাকি আমি এইদিকে দাঁড়াচ্ছি, তুমি গিয়ে দেখো পার্কটা খোলা আছে কি না আছে। আর আমি পার্কের দিকে যাচ্ছি, মনে হচ্ছে যেন বন্ধ বন্ধ ভাব, কিন্তু যেহেতু ওইদিকে লোক দেখছে না, এইদিকে সবাইকে দেখছি। তা সত্যি মানে গিয়ে দেখি কি যে ওখানে পার্কটা বন্ধ। সত্যি আমার দাদার মেয়েটার কপাল খুবই খারাপ, মানে ও খুব আশা করে এসেছিলো আজকে পার্কটা। এর জন্য আমি কিন্তু দেখো এই গরম রোদ্রের মধ্যে, বাচ্চাটা ঘুমাচ্ছিল, আমি ওকে তুলে নিয়ে চলে এসেছি যে মা চল, এসে পরে সন্ধ্যেবেলা ঘুমাবি, পার্কে যাবি যখন, সারাদিন ধরে বায়না করছিস, 20 টাকা করে টিকিট নেয়। পরে সত্যিই গিয়ে দেখি কি যে পার্কটা সত্যিই বন্ধ, জানো না তো, মানে আজকে আর কালকে, মানে ভোট গণনায় 2 দিনের জন্য নাকি পার্কটা বন্ধ রেখেছে। এবার সেটা তো আর জানতাম না, আর আমি খবর নিয়েও আসিনি, আর কে খবর নেবে, যেহেতু আমার বাড়ি কোনো ছেলে মানুষ নেই। এটাই হচ্ছে আমাদের পার্কে, যে এটা টিকিট কাউন্টার, তো এখানে এসে দেখি, তাও আমি কাছে এসে যে দেখি না বন্ধ কি না, নাহলে তো আমার মেয়ে বিশ্বাস করবে না। দেখো 2 বোন কিন্তু খুব নিরাশ হয়ে ফিরে যাচ্ছে, আর বিনীতা ওইদিকে সামনের দিকে দাঁড়িয়ে আছে, ও আর আসেনি।
আর এদিকে দেখো যে জলের মানে এই মন্দির তো তোমরা আমার অনেক পুরনো ভিডিওতে দেখতে পারবে, নিচের ভিডিওতে। আর জানো তো এখানে সোমবার এত ভিড় হয়, আর শ্রাবণ মাস আর নীল পুজোর সময় তো মানে আমরা পুজোই দিতে পারি না, আমাদের বাড়ির কাছে কিন্তু, তবু সেরকমভাবে আসা হয় না। কিন্তু কত দূরতে দূরতে লোকজন শুটিং করতে আসে, ঘুরতে আসে। কিন্তু আমার যেহেতু বাড়ির কাছে বলে না, বাড়ির কাছে মানুষের যাওয়া হয় না। আমরা যেমন তারকেশ্বর যেতে যেতে ভালোবাসি, আর এর জন্যে কিন্তু আমাদের এখানে সেরকমভাবে আসা হয় না। তবু আজকে কিন্তু এই দাদার মেয়ের উপলক্ষে কিন্তু আসা হয়ে যায়। দেখতে পাচ্ছিস মানে এত সুন্দর দৃশ্য। তোমরা আমার তো একটু 10-15 মিনিট মতো লাইভ করেছিলাম কালকে, তোমাদের সামনাসামনি দেখিয়েছি। আর যারা দেখোনি তারা বলো আমাদের এই মন্দিরটা কেমন দেখতে। আর এই রিমির জামাটা না, এটা সুতির জামা, কিন্তু ওর মামার বাড়ি থেকে অনেকদিন আগেই বানিয়ে দিচ্ছিলো। কিন্তু ওর যখন চুল ছিল তখন কিন্তু জামাটা পরতো, তারপরে তো তোমরা কোনোদিন দেখোনি। কিন্তু ওই চুলটা কাটার পরে না মানে এই জামাটা পরলে ভালো লাগে না। আমি বললাম মা সুতির জামা তো, আজকে এটা পরে, এটা বানানো জামা। কিন্তু যখন চুল ছিল জামাটা পরলে কিন্তু খুব সুন্দর লাগতো। ও তারপরে চুলটা কাটার পরে কিন্তু জামাটা পরেনি। এদিকে এসে দুই বোন নমস্কার করলো, আমরাও নমস্কার করলাম পয়সা দিয়ে নমস্কার করে। তারপরে আর কি করবো, ওদের মনটা খারাপ। তারপরে আমি বললাম চল আইসক্রিম খেয়ে বাড়ি চলে যাই। ওরা ঠাকুর নমস্কার করে নিল সবাই, আর একটু চারিপাশে ঘুরলো দুই বোন মিলে। আর দেখো আমাদের পুচু মনে হচ্ছে যেন হচ্ছে ওইদিকে দিদির দিকে নমস্কার করছে, ঠাকুরের দিকে নমস্কার না করতে। মানে দিদিকে এতটাই ভালো, ঠাকুর নমস্কার না করে দিদিকে নমস্কার করছে। আর কি বলবো বলো তো, ও না মানে মোটামুটি বাড়িই যেতে চাচ্ছে না। আর এদিকে আমরা একটু চারিপাশে ঘুরে নিলাম। আর কিছু খাওয়ার মতন ছিল না, সবই ঠান্ডার জাতীয় জিনিস ছিল। এর জন্য ঠান্ডা জাতীয় জিনিস আমি কিছু কিনে দিইনি, সবই লস্যি, তারপরে বরফ জল টল এইসব ছিল। এর জন্য সেরকমভাবে কিছু কিনে দিতে পারিনি। আর এখানে যে জানো না এত প্রচুর পরিমাণে মেলা হয়, যে মেলার সময় ঢোকা যায় না। আর এই মানে আঁকাগুলো কে এঁকেছে, কোথাকার আর্টিস্ট, রিমির জানো তো কোনো কিছুর বিষয়ে একটু বেশি কৌতূহল। ওই আঁকাগুলো দেখছিল, কোথায় বাড়ি, দেখে নদিয়ায় বাড়ি, কি নাম তার, কোথাকার আর্টিস্ট রিমির, এগুলো নিয়ে কৌতূহল হচ্ছিল। মানে বলছিল মা দেখো নদিয়ায় বাড়ি, এই নাম আশিস না কি নাম, রিমি বলতে পারবে। বলছিল আঁকাগুলো এত সুন্দর। দেখো যারা যেই মানে ও যেহেতু আঁকার ইয়েতে আছে, এর জন্যই হয়তো ও এরকম জিজ্ঞেস করছিল, ওর কৌতূহল বেশি। আর বাচ্চাদের কৌতূহল থাকাটা কিন্তু ভালো, আমি যতটা মনে করি। আর বিনিতার নিচে আগেই নেমে গেল, 3 বোনকে নিয়ে চলে আসলাম আমি। আর আজকে আমাদের যেই ঘোরার সুন্দর জায়গাটা তোমাদের কেমন লাগলো, তোমরাও অবশ্যই ঘুরতে আসবে। আর আমার এখান থেকে কিন্তু সবসময় তোমাদের বলি, এখান থেকে কিন্তু আমার বাড়ি 2 মিনিট লাগে। তোমরা কিন্তু অবশ্যই যে যে আসবে মন্দিরে পুজো দিতে, মনে করো শ্রাবণ মাসে কিংবা চৈত্র মাসে নীল পুজোর সময়। শ্রাবণ মাস তো পুরো মানে মাস এত ভিড় থাকে যে তোমরা সোমবারে আসলে তো পুজোই দিতে পারবে না, এত ভিড় থাকে। যদি প্রথম সোমবারে আসো, আর চৈত্র মাসে নীল পুজোর সময় আসলে, তারপরে আরও ফাল্গুন মাসের সময় রং খেলার সময় যদি আসো, এখানে প্রচুর পরিমাণে অনুষ্ঠান হয়, খুবই আনন্দ। আমাদের বাড়ির কাছে এরকম একটা সুন্দর জায়গা। আর এখানে দেখো সবাই 10 টাকা করে আইসক্রিম নিল। কি এখন বাচ্চা মানুষ চলে এসছে, পার্কটা যেহেতু বন্ধ, কিছু তো একটা খাবার দিতে হবে, খালি হাতে তো আর ফিরে নিয়ে যেতে হবে না। আমার তো হাসি পাচ্ছে, কী করবো, আমি না করেছিলাম এই গরমের মধ্যে। যাই হোক ওদের 3 বোনের জন্যে আসলাম। আর মানে মেন হচ্ছে আমার দাদার মেয়েটার উদ্দেশ্যে। আমরা তো সবসময় আসতে পারি, কিন্তু আমাদের তো আর পার্কে আসা হয় না। আর এই দাদার মেয়েটার জন্যই কিন্তু মেন হচ্ছে আসলাম। আর আইসক্রিমটা খেয়ে পরে বাড়ি চলে আসলাম। আর কি করা যাবে বলো, মনটা খুবই মানে দাদার মেয়েটার মনটা একদম ছোট হয়ে গেছে, খুব কষ্ট পেয়েছে বাচ্চা মানুষ। অনেকটা আশা করে গেছিলো পার্কে, ওই পার্কে কোনো দিন যায়নি। এখানে ওর মামার বাড়ি আসলেও ও যায়নি, বলছে পিসি আমি কোনো দিন যাইনি। যাই হোক কেমন লাগলো, সবাই ভালো থেকো। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আমি আজকে আমার 3 মেয়েকে নিয়ে ঘুরতে গেলাম বলো। আর 3 মেয়ে মানে ভাসুরের মেয়েও নিজের মেয়েই হয়, কিন্তু আমি নিজের মেয়েই ভাবি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। বাই বাই, টাটা। কাল আরও একটা ভিডিও